আসসালামু আলাইকুম। জিনাত মম কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঘরে থাকা বেসিক মশলা দিয়ে অনেক বেশি সুস্বাদু করে কিভাবে ব্রয়লার বা ফার্মের মুরগি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংসটা রান্না যাতে পারফেক্ট হয় তার জন্য ছোট ছোট টিপস দিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি ব্রয়লার মুরগির পা, পাখনা, গলা, চামড়া এই অংশগুলোকে বাদ দিয়ে শুধু ফ্রেশ মাংস 1.5 কেজি পরিমাণ নিয়েছি, যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলি উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন কড়াইতে আমি 1.5 কাপ তেল দিয়েছি। চুলার আঁচ মাঝারি টু হাইয়ের মাঝে রেখে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিতে হবে। এই অবস্থায় কোনোভাবে চুলার আঁচ লো করে মাংস ভাজা যাবে না, এতে করে মাংস থেকে পানি ছেড়ে দিবে এবং পরবর্তীতে মাংসের ভিতর মশলা আর ঢুকবে না। মাংসটা আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা রং ধরলে আমি নামিয়ে ফেলবো। আর এই আন্দাজটা যাদের নেই, যারা নতুন রাঁধুনি, তারা চাইলে ঘড়ি ধরে 2-3 মিনিট এক এক পাশ ভেজে নেবেন। এর চেয়ে বেশি সময় বা কালার করে ভাজতে গেলে মাংসটা বেশি শক্ত হয়ে যাবে। পরবর্তীতে রান্নার সময় মশলা ভালোভাবে ভিতরে ঢুকবে না এবং খাওয়ার সময় মাংসের ভিতরে সাদা সাদা থেকে যাবে। মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন চিকেন ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো মাঝারি সাইজের দারুচিনি, 2টি তেজপাতা, কালো গোলমরিচ দিয়েছি 10 থেকে 12টি এবং 5টি লবঙ্গ, আগে থেকে মুখ ফেটিয়ে রাখা 5টি ছোট এলাচ। এখন এই সমস্ত মশলাগুলি আমি এই পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। পেঁয়াজের মধ্যে যখন হালকা বাদামি রং আসবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটা মশলাগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, সামান্য লবণ। লবণটা আমাদেরকে বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাংস ভাজার সময় আমরা পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে মাংসটাকে ভেজে নিয়েছি। এখন সমস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় খুব সাবধানে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা মাংসগুলি দিয়ে দিব। মাংসটাকে মশলার সাথে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আমি আবারও 2 মিনিট নেড়ে ছেড়ে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে
দিয়ে দিচ্ছি ফুটন্ত 3 কাপ গরম পানি। এখন নেড়ে ছেড়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। মাংসটা আমাদের প্রায় হয়ে গিয়েছে, ঝোলটা অনেকটা টেনে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ, এতে করে মাংস থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে চেষ্টা করবেন, পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা যতটা সম্ভব লো করে অপেক্ষা করছি 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংস থেকে সমস্ত তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝতে হবে মাংস রান্না একদমই ডান। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি, পুরো নিয়মটা যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন, আশা করছি আপনার মাংস রান্নাও অনেক টেস্টি হবে। আর এইভাবে একবার রান্না করে খাওয়ালে বারবার রান্না করতেই থাকবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রান্নার টিপস পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি তা যদি করে থাকেন অলরেডি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।